মধ্যে গুনাহ করে করে যাচ্ছি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, মাঝখানে অনেক কিছু রেখে দিয়েছি, কথাগুলো মনে হয় শেষ হয়ে যাবে, এই জন্য বলে দিচ্ছি। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ক্বালা বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতাইল লাইলি আল মুসলিমিয়ান ইয়াসবিহুল রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান আও ইয়ামশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ বিআরাদি মিনাদ দুনিয়া। উল্লেখযোগ্য সাহাবীর মধ্যে যে সমস্ত মুহাদ্দিস ছিলেন, এর মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন উল্লেখযোগ্য সাহাবী। নবীজির যে সমস্ত হাদিস, উল্লেখযোগ্য হাদিস, বেশি হাদিস বর্ণনা করেছেন, এর মধ্যে একজন। তো তিনি বললেন যে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বললেন অন্ধকার রাতের ফিতনা আমার আগে, অন্ধকার রাতের ফিতনা আসার আগে। অন্ধকার বলতে আমরা যখন দেখি না সেটাকে বলা হয় অন্ধকার, আর যখন দেখি সেটাকে বলা হয় আলো। তা আমরা তো অন্ধকারে কিছু দেখি না, ইট আছে, কনকর আছে, মাটির গর্ত আছে, নাকি কোন একটা কিছু আছে, এরকম আমরা কিছু দেখি না, যেহেতু জায়গাটা অন্ধকার, দেখার কোনো সুযোগ নাই। নবীজি বললেন এরকম অন্ধকার রাত আসার আগে, ফিতনা আসার আগে তোমরা কি করো? নেক আমলের প্রতিযোগিতা করো, নেক আমল বেশি বেশি করো। বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলি, ওই সময় আসার আগে, আল মুসলিমি ইয়াসমিহুল রাজুলু, কেননা এই সময়ের আগে তোমাদেরকে কেন আমি ভালো আমল করার জন্য বলছি, সেই সময় এমন একটি সময় তোমাদের কাছে উপস্থিত হয়ে যাবে, সকালবেলা একজন মানুষ যদি সকালবেলা ঈমান থাকে, বাড়ির থেকে সকালবেলা ঈমান নিয়ে রাস্তায় যাবে, বাড়ির দোকানে যাবে, বাজারে যাবে, রাস্তায় যাবে, ব্যবসায়ী যাবে, যে কোনো কাজের মধ্যে সকালবেলা যখন সেই ঈমান নিয়ে যাবে, সন্ধ্যাবেলা আসার সময় বান্দার কাছে ঈমান নিয়ে আসবে না, বেঈমান হয়ে আসবে। আবার বললেন আও ইয়ামশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ বিআরাদিন মিনাদ দুনিয়া। আবার যদি কেউ বিকালে যদি মুমিন হয়, সকালে কাফের হয়ে আবার বাড়ির মধ্যে ফিরে আসবে। এমন একটি সময় আসবে কঠিন হয়ে যাবে ঈমান রাখা। এরপরে নবীজি বললেন দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সেই তার দিনকে বিক্রি করে দিবে। দুনিয়ার সামগ্রী, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার অর্থ, এগুলি তাকে গাফিল করে ফেলবে। সেই জন্যই সেই তার মূল্যবান সময়টাকে, তার হায়াত থাকে, তার ঈমান থাকে, তার আমল থাকে, সমস্ত কিছুকে সে বরবাদ করে ফেলবে। এই জন্য সময় এসেছে এটা বর্তমানে। নবীজির আজ থেকে ১৫০০ বছর আগের এই হাদিসটা এখন এসে আমাদের কাছে মনে হচ্ছে আজকেই নবীজি হাদিসটা বলেছেন, এরকম মনে হচ্ছে। কারণ আমরা বর্তমানে যে অবস্থায় বসবাস করছি, সকালবেলা বাহির হলে ঈমান নিয়ে, সন্ধ্যার দিকে বাসায় ঈমান নিয়ে যেতে পারে কিনা এরকম মানুষ খুবই কম আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ তার ডান দিকে, বাম দিকে, সামনে পিছনে ক্ষতিগ্রস্তের মধ্যে আসে। কারণ গুনাহ ছাড়া গুনাহ, আমার সামনে গুনাহ, পিছনে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, যেদিকে যায় সেদিকে গুনাহ। আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে না থাকে, ঈমান যদি পরিপূর্ণ না হয়, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে সম্বোধন করে জানিয়ে দিলেন উদখুলু, দাখিল হয়ে যাও, প্রবেশ করো, ফিস সিলমি, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কাফা। এই ইসলামের মধ্যে পরিপূর্ণ যদি কেউ প্রবেশ না করে, সে কখনো গুনাহ থেকে বাঁচতে পারবে না। কিছু ঈমান, কিছু বেঈমান, কিছু ঈমান, কিছু নাফরমানি, কিছু ঈমান, কিছু কুফরি, এরকম যদি হয়, আল্লাহ বলছেন অন্য একটি আয়াতের মধ্যে